একটা কবিতা পড়ি, আব্দুল আজিজ সাহেবের লেখা। সমুদ্র নাই হাওয়া আছে, কাজল বলতে কালি, জাহাজ ফেলে আসতে পারো নৌকা আমার খালি। কাঁঠাল পাতায় সংসার আছে, চড়ুই ভাতির খেলা, ঘরের ছাউনি বাঁধতে গিয়ে গড়িয়ে যাচ্ছে বেলা। গড়িয়ে যাচ্ছে বৃষ্টি এলেই ঘরের ভিতর পানি, ডানে বায়ে অভাব আমার ভীষণ টানাটানি। ডানে বায়ে অভাব আমার ভীষণ টানাটানি। একটা মায়ার চাদর, তাতে দুঃখের জোড়া তালি, জাহাজ ফেলে আসতে পারো নৌকা আমার খালি। ওয়াও, কি কবিতা! এই কবিতাটা ভাই কার উদ্দেশ্যে আমি জানি না, কাকে ডাকলো? জাহাজ ফেলে আসতে পারো নৌকা আমার খালি। কবিতা পড়লাম, এবার আসি আসল কথায়। আসল কথা বলার আগে যে শাহরিয়ার নাজিম জয় আর যে আমার সাংবাদিক ভাই একজন পূজা চেরি গত মাসের 22 তারিখে ধর্মান্তরিত হয়ে শাকিব খানকে বিয়ে করেছেন। পূজা এবং সাকিব খান দুজনের বিয়ে হয়েছে এবং এই বিয়ে গত 22 সেপ্টেম্বর সম্পন্ন হয়েছে পূজা ব্যাংকক থেকে ফেরার পর। ওনার আগে কেউ কোনো নিউজ দিতে পারে না, উনি সবচেয়ে আগে। আসসালামু আলাইকুম। পূজা আর শাকিব খানের বিয়ে হয়ে গেছে এমন একটা নিউজ এখন একদম পুরনো। এখন সবাই অপেক্ষা করতেছে বাচ্চা নিয়ে কখন আসবে, এরকম আর কি ব্যাপারটা। কিন্তু এই নিউজটা কোত্থেকে জন্ম নিল, কোত্থেকে আসলো? এই নিউজ বাংলাদেশ থেকে আসে নাই, কিন্তু আসছে আমেরিকা থেকে। মোহাম্মদ মিজানুর রহমান, মায়ামি বিচ, ফ্লোরিডা, ওখান থেকে আসছে নিউজটা। উনি কি লিখছিলেন? সনাতন ধর্ম থেকে ইসলাম কতগুলো পুণ্য, দুনিয়াতেই বেশ খোঁজা। আবার পড়ি, সনাতন ধর্ম থেকে ইসলাম কতগুলো পুণ্য, দুনিয়াতেই বেশ খোঁজা, অবশেষে উকিল বাপ হয়েই গেলাম। অভিনন্দন কাকে দেব, তাকে না আমাকে? এই ভদ্রলোককে অনেকে চেনেন না, কিন্তু এখন চিনে ফেলছে সবাই। উনি ছবি বানাইছেন, 2টা ছবি বোধহয় বানাইছেন উনি। আমাকেও অফার দিছিলেন অধরা খানকে নিয়ে ছবি বানাবেন, অধরা খানকে নিয়ে। আমাকে বলছিলেন, আমার মনে আছে যে আমি 2 বস্তা টাকা নিয়ে বসে আছি অধরা খানকে 1 নম্বর নায়িকা বানিয়ে ছাড়বো। আমার কথা যদি বিশ্বাস না হয়, আমি বুঝছেন আমার এই মোবাইলে ওনার ভয়েস রেকর্ড আছে 26 মিনিটের। কারো ভয়েস রেকর্ড প্রকাশ করা অনৈতিক কাজ, তাই করব না। এইখানে ওনার 26 মিনিট ভয়েস রেকর্ড আছে আমার কাছে। কেউ যদি চ্যালেঞ্জ করেন আসতে পারেন। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি যে সনাতন ধর্ম নিয়ে কথা বললেন, এটা কে? এই টাইমে এই কথাটা কেন বললেন? এই কথা থেকেই তো জন্ম নিল এই গুজবের। উনি যখন বলছে যে না, আমি এটা পূজাকে নিয়ে বলি নাই, আমি আমার অন্য একজনকে নিয়ে বলছি, সে আমেরিকাতেই থাকে। যাই হোক, জোড়াতালি দিয়ে আমাকে বোঝাবার চেষ্টা করছে, 26 মিনিটের মধ্যে আছে। কিন্তু উনি এটা স্বীকার করেছেন যে আমি ভিসার ব্যবস্থা করছি, তার এবং তার মার। তারা ভিসার জন্য আবেদন করছিল, সেটা 2023-এ সিরিয়ালে পড়ছে। আমি একটু আগে আনছি এবং আমি আধা ঘন্টার মধ্যে সব ব্যবস্থা করে দিছি। আমার সেই ক্ষমতা আছে। আমি এই বছর আরও 8 জনের ভিসা করছি, পূজা চেরির মা সহ আরও 6 জন, 8 জন। ওই 6 জনের নাম জানার আমারও আগ্রহ নাই, উনিও বলে নাই। তবে উনি একটা কথা বলছে যে আমি তার সিনিয়র ফ্রেন্ড। আমি জিজ্ঞেস করছিলাম তার সাথে কী রিলেশন আপনার, কি? বলে আমি তার সিনিয়র ফ্রেন্ড। কিন্তু তখন বললাম যে সিনিয়র ফ্রেন্ড হয়ে আপনি উকিল বাপ হয়ে গেলেন কেমনে হঠাৎ করে? তখন উনি এটা বলছে যে আমি এটা আসলে পূজা চেরিকে বুঝাই নাই, অন্য কাউকে বুঝাইছি। আমিও মেনে নিছি, তর্কেতে যাইনি। একজন প্রডিউসার মানুষ, বুঝছেন না? উনি যদি নিজে না বলে, কিন্তু ওনার আগ্রহ খুব এটা নিয়ে।
উনি আমাকে ইন্টারভিউ দিতে চাইছিলেন, তারপরে আমাকে লিখছেন যে আজকে না 2 দিন পর। আমার আর দরকার হবে না সেই ইন্টারভিউর। আমি বুঝে নিছি কেন উনি উকিল বাপ হইতে চাইলেন। একটা জিনিস তো বুঝেন না, যখন সবাই বলাবলি করতেছিল যে আমেরিকা থেকে একজন মিজান সাহেব পূজাকে ভিসা করে দিছে, পূজার মাকে নিয়ে যাচ্ছে, পূজাকে নিয়ে যাচ্ছে, তখন একটা গুঞ্জন ছড়ায় না? এর আগে অধরাকে নিয়েও তো গুঞ্জন ছড়াইছে। যাই হোক, এইটুক বোঝা গেছে যে নায়িকাদের প্রতি ওনার দুর্বলতা আছে, কারণ উনি কোনো নায়কের ভিসা করেন না, কখনো নায়িকাদের ভিসা করেন। এখন কথা হলো যে আসলে কি বিয়ে করছে? এই যে সাংবাদিক ভাই এত জোর দিয়া বলতেছে, যেখানে পূজা বলছে যে আমাকে নিয়ে কেউ উল্টাপাল্টা কথা বললে আমি আইনের আশ্রয় নিব, কিন্তু তারপরেও উনি জোর দিয়া বলতেছে গত মাসের 22 তারিখে বিয়ে করেছে এবং তারা একসাথেই সংসার করছে, একসাথেই থাকছে। কেন ভাই? কিভাবে পাইলেন আপনি? আপনি যে পূজা চেরি বলতেছেন, আপনি নিজেই বলতেছেন যে সে মুসলমান হয়ে গেছে। সেই মুসলমান নামটা কি ভাই? তাইলে সে মুসলিম নামটা কি? নামটা আপনি জানেন না। বেডরুমের খবর জানেন, ড্রয়িং রুমের খবর জানেন, মুসলিম নামটা বাইর করতে পারলেন না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, চ্যালেঞ্জ, একদম নিজ দায়িত্বে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, কোনো বিয়ে হয় নাই। যুক্তিতে আসেন, যুক্তিতে। প্রথম বউ গেল অপু বিশ্বাস, সেকেন্ড বউ বুবলি। বুবলি দাবি করছে আমাদের ডিভোর্স হয় নাই এবং বিয়ে হয়েছে ইসলাম ধর্ম অনুযায়ী। তাহলে কি বুবলি পারমিশন দিছে? যদি বিয়ে করে থাকতো শাকিব খান পূজা চেরিকে, এ বুবলি এতক্ষণে আদালতে যে হাজির হয়ে যাইতো, নোয়া খাইলাম মাইয়া ভাই, ছাড় দিত না, ছাড় দিত না, কারণ তাদের তালাক হয় নাই তো। সবাই বলতেছে গত 8 মাস আগে তালাক হয়ে গেছে, আমিও বলছি একটা ভিডিওতে তালাক হয়ে গেছে, ওই যে সাংবাদিক ভাই সাহেবের কথায়, বুঝছেন? কিন্তু বুবলি জানাইছে তালাক হয় নাই, শাকিব খান জানাইছে বিয়ে করছি ডিভোর্স করার জন্য না, যদিও অপু বিশ্বাসে সে ডিভোর্স করছে, সেকেন্ডও ডিভোর্স হইতে পারে, কোনো কথা শেষ নাই, সিনেমার কোনো কথা শেষ নাই। কিন্তু পূজা চেরিকে যে বিয়ে হয় নাই সেটার প্রমাণ আমার কাছে আছে, বিয়ে হয় নাই। আপনারা কেউ যদি প্রমাণ দিতে পারেন, আইসা আমার সামনে প্রমাণ দিয়ে যান। আমি চ্যালেঞ্জ করলাম বিয়ে হয় নাই। হ্যাঁ, প্রেম ভালোবাসা অনেক কিছু থাকতে পারে, হইতেই পারে, এগুলো ভাই কোনো ব্যাপার না। সিনেমার নায়ক তো, বুঝছেন না, সে তো আর ইসলামিক ফাউন্ডেশনের কেউ না, সে সিনেমার নায়ক, তার জীবনে কলঙ্ক থাকতেই পারে। আমার জীবনে অনেক কলঙ্ক আছে। শাকিব খান গ্যারা কলে পইরা গেছে ভাই, বুঝছেন, যার জন্য সবাই মাইরা যাইতেছে, আমিও মারছি, কিন্তু বিয়েটা আমি কনফার্ম হয়ে আপনাদের সামনে আসছি, নাহলে আরও দুই দিন আগে আসতে পারতাম। এই নিউজ তো 2 দিন আগের। আমি শুধু খবর নিছি, ভিতরের খবর নিছি, একদম তলের খবর নিছি। বিয়ে হয় নাই, বিয়ে হয় নাই। পূজার মা বলছে, পূজার নাম পূজাই ভাই, মুসলমান হইলে মুসলিম নামটা ওই সাংবাদিক ভদ্রলোক বাইর করে ফেলাইতো, বাড়ি করতে যে হয়তো পারে নাই, এটাই প্রমাণ ভাই। আর বুবলি ঝাঁপায় পড়তো, হ্যাঁ ঝাঁপায় পড়তো, প্রতিবাদ করতো। বুবলি বলছে আমাদের ডিভোর্স হয় নাই, তো বুবলির অনুমতি না নিয়ে তো আর বিয়ে করতে পারে না, এটাই সত্য। পূজার মা বলছে আমার মেয়ে খুব ছোট্ট, মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে, আমরা তাকে পাহারা দিয়ে রাখছি, যে কোনো সময় যে কোনো অঘটন ঘটায় ফেলতে পারে, এগুলো বলছে। হইতেই পারে ভাই, যার যার ব্যথা তার হইতেই পারে। তার মা তো আর সন্তানের অমঙ্গল চাইবে না। তার মা বলছে এগুলো সব মিথ্যা। এরকম মিথ্যা আগে বুবলিও বলছে, অপু বিশ্বাসও বলছে, পরে সত্য প্রমাণ হয়েছে। আপনারা হয়তো চ্যালেঞ্জ করতে পারেন, জয় মিয়া, ওরা তো দুজনে আগে মিথ্যা বলছিল, পরে সত্য হয়েছে না, পূজারটাও সত্য হবে না, পূজারটা সত্য হবে না। আমি প্রথমে একটা কবিতা পড়লাম না, পূজার জন্ম তো এখানেই। কবিতায় কি বলে? জাহাজ ছেড়ে নৌকায় চলে আসো, মানে তুমি আবার কাজে ফেরত আসো, এটাই বুঝাইছে উনি। এবং কোথায়? জাস্ট মাল্টিমিডিয়ায় কাজে ফেরত আসো, এটাই বুঝাইছে। জাস্ট মিডিয়ায় তাকে জন্ম দিছে, ওখানে তার জন্য একটা বড় বাজেটের ছবি অপেক্ষা করতেছে, অগ্নি 3, বড় বাজেটের ছবি ভাই। আমি গল্প শুনছি, বিশাল ব্যাপার। কিন্তু পূজা এই জাহাজের লোভে নৌকা ছাইরা চলে আসছে। আমি জানি না এই কবিতাটা তার জন্য কিনা,
কিন্তু আমি মিলাই নিলাম আর কি। পূজা, আমি একটা কথা বলি, যদি কেরিয়ার গড়তে চাও, যদি নিজেকে এই সিনেমায় দেখতে চাও, এই হাঙ্কি ভাঙ্কি টাঙ্কি সব ছাইরা দাও। আমেরিকায় ওই যে মিজান সাহেবের দাওয়াতে যাওয়ার দরকার নাই। মিজান সাহেবও প্রবলেমে পড়ছে। যদি প্রবলেমই না পড়তো তাহলে উকিল বাপ হইতো না। সংসার থেকে চাপ আসছে, তো বিশাল আকারে চাপ আসছে। ওনার একটা মেয়ে, কিন্তু পূজার বয়সে ডবল, 40 বছর বয়স ওনার মেয়ের, এই মিজান সাহেবের। সো মিজান সাহেব সইরা গেছে। মিজান সাহেব আর এইসবের মধ্যে নাই, কারো উপকার করবে না। সে বলছে যে ভাই আমি উপকার করতে গিয়া বিপদে পড়ছি। হইতে পারে উপকার করতে গিয়া বিপদে পড়ে মানুষ। মেয়েদের উপকার বেশি করতে নাই তো, মেয়েদের বেশি উপকার করবেন, জড়াইয়া যাবেন, জড়াইয়া যাবেন। যে কথা বলছিলাম, পূজা ছোট্ট নায়িকা, সব ছেড়ে নিজের ঘরে ফিরে যাও। ওই কবিতাটা পড়ো, ওই কবিতার মধ্যে তোমাকে ডাকছে, আহ্বান করছে, যায়া ক্ষমা চায়া নিজের ঘরে ফেরত যাও। ভালো ভালো ছবি করো, ওখান থেকেই ছবি করো, নাহলে প্যাচে পইরা যাইবা। তোমার তো বয়স কম, তোর মাও কম বুঝে কম বুঝে বইলেই তো এইগুলোই ছবি করতে গিয়া হাঙ্গি ভাঙ্গি কইরা আজকে এই বিপদদায়ীকে আনছো নিজের। তোমার ছবি রিলিজ হয়েছে, দেখছো তো কি রিপোর্ট? কেন? তোমার ইমেজ নেগেটিভ। শাকিব খানের যারা ভক্ত তারাও তোমাকে দেখতে পাচ্ছে না, অপু বিশ্বাসের যারা ভক্ত তারাও তোমাকে দেখতে পাচ্ছে না, বুবলির যারা ভক্ত তারাও তোমাকে দেখতে পাচ্ছে না। তুমি ত্রিশূলের মধ্যে পড়ে গেছো, ত্রিশূল খাচাত করে আটকায় ফেলছো তোমাকে। সব বাইরে যাও, বাইরে নিজের ঘরে ফেরত যাও। জাস্ট মাল্টিমিডিয়া ক্ষমা চেয়ে নাও, উনি ক্ষমা করবেন, ওনার মন বড়, ওনার সাথে আমি মিশছি। ওই যে রক্ত ছবি ছেড়ে চলে আসছিলাম, আমি জীবনেও ভাবি নাই যে আমাকে উনি আবার ডাকবে, কিন্তু ওনার মন বড়, আমার সাথে আবার বসছে, আবার আমরা একটা ছবি করব। কিন্তু তার আগে আমি 9mm করবো। ওনাকে বলছি যে ভাই আমি 9mm না করে অন্য কোনো ছবি করতে পারবো না। ভাবছিলাম জীবনে 25টা ছবি করবো আর করবো না, কিন্তু আপনারটা দিয়ে 26 হবে, 26 নম্বর হবে। ওনাকে আমি বুঝাই বলছি, ওনার হৃদয় বড়। পূজা, যাও নিজের ঘরে ফেরত যাও, ভালো থাকো, দোয়া রইল। শাকিব খানকে বলবো আপনি স্টেট কাজে নামেন, না হলে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বেন। পূজা, তুমিও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বা। তোমার মা তোমাকে পাহারা দিয়ে রাখতেছে, কয়দিন পাহারা দিয়ে রাখবে? ভুলে যাও, জাহাজ ভুলে যাও, নৌকায় ফেরত যাও, আমরাও কাজে ফেরত যাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।